দর্শক, রাজধানীর ভাসানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা 11টার দিকে। সেখানে আগুন লাগে, এরপর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আগুনের সূত্রপাত কি করে হয় সেটি জানতে চাই। ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা, হতাহতের কোনো খবর আছে কিনা? যেহেতু দিনের বেলা আগুনটি লেগেছিল, এখানে হতাহত এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি এবং হতাহতের কেউ হয়েছেন বলেও কিন্তু কেউ আমাদের জানাতে পারেনি। তবে এখানে যে আগুনের সূত্রপাত কিভাবে তাও কিন্তু কেউ আমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারেনি। তবে এক একজন বলছেন যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে, দিনের বেলা হয়তো কেউ রান্না করছিলেন, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কেউ নির্দিষ্ট করে বা একদম নিশ্চিত হয়ে কিন্তু আগুন কিভাবে লাগলো বা আগুনের সূত্রপাত কিভাবে তা কিন্তু কেউ বলতে পারেনি। তবে এখানে যে আগুনের ঘটনা ঘটে, সকাল 10টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুনে কিন্তু এখানে 30 থেকে 35টি পরিবারের বাড়ি কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। 30 থেকে 35টি বাড়ি, এবং এই বাড়িগুলোতে একটি বাড়িতেই কয়েকটি করে পরিবার থাকতো এবং এমন করে কিন্তু প্রায় শতাধিক পরিবার কিন্তু এখন একদম নিঃস্ব হয়ে গিয়েছে। তা আপনি দেখতে পাচ্ছেন এই পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। আশেপাশে প্রতিটি বাড়ি পুরেই কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। এর ফলে বাড়ির ভেতরে যা ছিল তা কিন্তু কেউ কিন্তু কিছু বের করতে পারেননি এবং বাড়ির ভেতরে অনেকের টাকা ছিল, ফ্রিজ ছিল, যা ছিল সবই কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর ফলে তাদের ক্ষতির পরিমাণ কি তা আমরা যদি বলি যে তা আমার ভাষায় হয়তো প্রকাশ করার মতো না। তবে একটি পরিবার নিঃস্ব হতে যা যা যাওয়া প্রয়োজন হয় তার সবই কিন্তু তারা হারিয়েছেন এবং প্রতিটি পরিবার এখানে যারা বসবাস করতেন আমরা দেখছি যে তারা আর্তনাদ করছেন। তারা বলছিলেন যে তারা অনেকে লোন নিয়ে বাড়ি করেছেন, লোন নিয়ে জিনিসপত্র কিনেছেন, এখানে দোকান ছিল, সে দোকানে মালামাল কিনেছিলেন লোন করে। এবং অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে না পারলেও নিঃস্ব হয়েছেন এখানে অনেকেই।